কিন্তু রাঙাকে তুমি তো এসেছো আমাদের বাড়িতে, কাল রাতেই তো তুমি এসেছো, তাই না? মা জাননি, তোমার পায়ে পড়ে মা জাননি, তুমি আমার কাল আসছো। আবার সেই রাঙা রাঙা বলে ডাকতে শুরু করেছে। রাঙা আসবে কোত্থেকে? কি করবো বলো, এটা দিয়ে আমার পুরনো অভ্যেস। যা কিছু হয়ে যাক, হঠাৎ কিছু দরকার হলো, এই রাঙা এটা কোথায় রে? একটা কোনো ইম্পর্টেন্ট কিছু হলো, রাঙা জানিস, একটা ভালো কিছু হলো, সেখানেও রাঙা ছাড়া তো কিছু ভাবতে পারি না। না বরং তুমি বলো না, আমাদের প্রত্যেকটা দিন শুরু হতো রাঙাকে দিয়ে আর শেষ হতো ওকে দিয়েই। সারাদিন এই বাড়িটাতে গম গম করতো মেয়েটার হাসি, ওর কথা, কাউকে কোনো কিছু নিয়ে ভাবতে হতো না। সব কিছু, কোনো কিছু চাওয়ার আগেই রাঙা সব নিয়ে এসে সবসময় প্রস্তুত থাকতো। আমাদের কোনটাতে কষ্ট হচ্ছে, কি ভালো লাগছে, কি করলে সবাই ভালো থাকবো, সারাক্ষণ মেয়েটা। আজ তো বাড়িটা একদম খালি করে দিয়ে চলে গেল। এটা কি সত্যি কোনোদিন ফিরবে না নবারু? একটা বারও আমাকে মা বলেও ডাকবেন নবারু? বলো না, এত অভিমান যে আমাকে একটা বারও। মা গো, রাঙাকে নিয়ে আফসোস করে আর কোনো লাভ নেই। রাঙা কোথা থেকে আসবে? সে তো এখন জঙ্গলে তীর ধনুক নিয়ে কয়েকজন স্মাগলারের সঙ্গে যুদ্ধ করছে। হ্যাঁ, ওখানে আরো 10-20টা শত্রু বাড়াচ্ছে আর কি। দয়া করে ওকে আর দেখো না, বরং ভগবানকে ধন্যবাদ জানাও যে তিনি ওই আপদকে এই বাড়ি থেকে একদম দূর করে দিয়েছেন। কাগজে কি লিখেছে জানো? কালকে রাতে রাঙামতি তীর ধনুক নিয়ে একদল চোরাচালানকারীকে ঘায়েল করেছে। আর ওই চোরাচালানকারী দলের মাথাকে জানো মা, বাবা জানো? কে? সেই কুখ্যাত সহদেব, মনে আছে? কুসুমদারি গ্রামে রাঙাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলেছিল, আর রাঙাকে বাঁচাবার জন্য তোমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলে, রাঙাকে উদ্ধার করেছিলে, মনে পড়ছে? সেই সহদেব। আর তারপরে জামাই ষষ্ঠীতে তোমাদের আদরের একলব্যকে কিডন্যাপ করেছিল, সেই সহদেব, মনে পড়ছে মা? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।